তো বন্ধুরা চলে এলাম মিঠুর রান্নাঘর, ছোট্ট রান্নাঘর। বন্ধুরা তোমরা দেখবে। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব। এই দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, আর ঝিঙে আর আলু কেটে রেখেছি, পোস্ত করবো, আর কুমড়ো ডাঁটা সব রেডি রেখেছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আমরা বন্ধু মাসে 10-এ একদিন পোস্ত খাই। পোস্তর যা দাম বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা তেল হয়ে গেছে, আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম ভাজতে। এবারে এটা ভালো করে ভাজবো, কুমড়ো ডাঁটাটাও দিয়ে দেবো, সব ভালো করে ভাজবো বন্ধুরা। তো বন্ধুরা কি সুন্দর ভাজা হচ্ছে। এবারে আমি নুন দিয়ে দেবো। আর আলুটা বন্ধুরা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই জন্য আমরা ছোটো ছোটো আলু খাই। তো অনেকে আমাকে বলেছে, দিদিভাই তোমরা এত ছোটো ছোটো কেন আলু খাও? তো আমি বলছি, দিদিভাই আমি তাকে বলেছি যে দিদিভাই ছোটো ছোটো আলুটা খুবই কম দামে পেলাম, কুমড়ো ডাঁটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো ওইগুলো আমি খুবই কম দামে পাই। বুঝতে পারছো, গরিব পরিবারের মানুষ, আর আমার এই বাড়িও গরিব। বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেল, আমি একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে নামাবার আগে বন্ধুরা আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে, একদম সব সেদ্ধ। একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, পোস্ত তো ভালো লাগবে। আর এই কুমড়ো ডাঁটাটা আমার নাতি নিয়ে এসেছিলো। এখন বর্ষার দিন তো, যেখানে সেখানে হচ্ছে, খুবই ভালো। আর এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বন্ধুরা বেটে রেখেছি, সব দিয়ে দিই। সব দিয়ে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা হয়ে গেছে আলু, ঝিঙে আর কুমড়ো ডাঁটা দিয়ে পোস্ত। এবারে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে বন্ধু, রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে, আমি দেখলাম। তো বন্ধুরা এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা পাশে থেকো একটু। তো রাখি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ইউটিউবের থেকে দেখলে বন্ধুরা কি বলবো বন্ধুরা, একা হাতে সব চাপি তো সব ভুলে যাচ্ছি। সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা, সবাইকে দেখার সুযোগ করে দেবে। এত কষ্ট করে, বুঝতে পারছো, একটা গরিব পরিবারের এত কষ্ট করে বানাচ্ছি বন্ধুরা। রাখি, টাটা, দেখা হবে আবার।